এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলা হইতেছে বিচি কলা, আর আমরা এগুলারে বলি হচ্ছে বুট্টা কলা। তো এই কলাটা হচ্ছে আমরা শীতের সময় বেশি খাই। শীতকালে হলো সবার ঘরে ঘরে এই কলা দিয়ে পিঠা বানাই নেওয়া একটা খুব মজার পিঠা, আমরা এলাকার বিখ্যাত, এটারে কলা পিঠা বলে। তো অনেক জায়গায় অনেক নামে এই পিঠারে চিনে, আমরা কলা পিঠাই বলি। কলা গাছে একটা পাইকা রয়েছে, তো ভালো করে পাকছে না, তারপরে ভাবলাম যে আজকে কলা পিঠা খাই, কারণ বছরে শুধু শীতকালেই খাওয়া হয়, এছাড়া কিন্তু খাওয়া হয় না। তো এই বছরে এখনো শীতকাল আসে নাই, তারপরেও আজকে কলা পিঠা খাওয়ার প্রস্তুতি নিতেছি। তো এখন প্রথমে এলো আমি কলাগুলা ছুলাই নিলাম, একটু লম্বা প্রসেস, কষ্ট করা লাগে এই পিঠা খাইতে। এই যে এগুলো হইতেছে একদম আমরা গাছ পাকা কলা গাছের, যার কারণে এতটা নরম হয়েছে না, কারণ নগদ নগদে আমি নিচ্ছি। কলা পিঠা বানাইয়া কলা পিঠা তুমি খাইছ আরো কও না আজকে খাইব না বানাই লই। কলা পিঠা বানানো অনেক লম্বা একটা প্রসেস। এই যে আমি কলাগুলার এখন আধা ভাঙ্গা করে রাখছি। তো এখন এটা কিন্তু খাবার যে চুন আছে এই চুন দিয়ে ভিজাই রাখা লাগবো। কলারি গাছ পাকা ছিল, এই অবস্থায় আমি নিচি পিঠা বানাইতে। তো যদি গড়ে রাখা হইতো আর একটু নরম হইতো, তাইলে আর কি মানে চিপতে একটু কষ্ট কম হইতো। এখন একটু কষ্ট হইতেছে আর কি, যদিও এখন অল্প অল্প পানি দিয়া একদম পানি দিয়া দিয়া চিপে চিপে একদম থকথকা করে নিয়াম, অল্প অল্প পানি দিয়া আর কি। এই কষ্টের কারণে এই পিঠা আমরা বছরে শুধু একবারই খাই শীতের সময়। কিন্তু এবারে কলা দেখিয়া, কলা আগে ভাগে পাইকে গেছে, তো কলা দেখিয়া এটা কইলাম যে আচ্ছা বানায় খাই, অনেকদিন যাবত তো খাওয়া হয় না। আমি বাড়ির মধ্যে ভিডিও করি না, এই কারণেই বাড়িতে অনেক মানুষ থাকে আর সবার কথার অনেক নয়েজ আসে, যার কারণে আমি আমার আলাদা বাড়ির যাই ভিডিও বানাই। তো আজকে এখান থেকে সবকিছু রেডি টেডি করে একবারে নিয়ে যাই আমকা। তো এই যে এখন আমি চুন মিশাই নিয়াম, এই যে এটা হইতেছে পান খাওয়ার চুন, এই চুনটা এখন মিশাই নিয়াম। চুনটা মিশাই আবার একটু কষলাম, চুনটা দেওয়ার পরে এখন আরো ভালো করে একদম কষলাইয়া আরো নরম করাম, মানে তারপরে এটা কিছুক্ষণের জন্য এইভাবে রোদ্রে রাখা দেওয়া লাগবো। হাত ব্যথা হয়ে যায় এই যে এরকম চিপতে চিপতে। আব্দুল্লাহরও মন চাইতেছে চিপতো কলা, কিন্তু আমি দিতেছি না, কারণ পারতো না, তারাতে ময়লা। কিন্তু এই যে বেচারা বইয়ে রয়েছে চিপবার লাগে, মন খারাপ। এই কলা পিঠাটা বানাইতে গেলে কিন্তু অবশ্যই বাসি পানি, যেটা মানে আগের দিনের পানি, এই পানি দেওয়া লাগে। নগদ যদি কলের থেকে টিউবওয়েল থেকে বা মোটর থেকে পানি দেওয়া হয় তাহলে কিন্তু কলার পিঠাটা কালো হয়ে যায়। তো আমরা ঘরে যে বাসি পানি নাই, তবে এই কলসির মধ্যে আম্মা বৃষ্টির পানি ধরে রাখছিল, এই বৃষ্টির পানি দিয়ে করতেছি, দেখা যাক মানে কালো হয় না সাদাই থাকে। তো এই যে আমি কিন্তু এখন খুব সুন্দর করে আবার কষলে নিছি, যেরকম হয়েছে। এরপরেও কিন্তু কাজ শেষ না, এভাবে এখন পানিতে কিছুক্ষণ ভিজায় রেখে তারপরে আবার কিন্তু একদম কষলায় নিতে হবে। এখন এই যে কলাটারে আমি রোদে দিয়ে রাখবাম 1-2 ঘন্টার মতো আর কি রোদে থাকবো। তো যে এইভাবে 1-2 ঘন্টার মতো রোদে রেখে দিয়াম, আর এই ফাঁকে যাইয়া আমি যে কলা পিঠা বানাইম চালের গুঁড়া এটা রেডি করে নিয়াম, মানে ডেকিতে আজকে চালের গুঁড়া কুইটে তারপরে পিঠা বানাইম আর কি। এটা হইতেছে আতপ চাল, তুলসী মালা চাল বলে আর কি, এগুলা পোলাওয়ের চালও বলে, তবে সিদ্ধ চাল দেওয়া হইতো না, আতপ চালই লাগবো। এখন আতপ চালটা ভিজানো আছিল, এখন ডেকিতে কুইটে নিয়াম। আগে অবশ্য চাল দেওয়া হয়ে গেছিল, এখন চালগুলা গুঁড়া করে নিয়াম। আগের দিনে মানুষ ঘন ঘন পিঠা খাইতো এই ডেকিতে চালের গুঁড়া করে,
আর এখন আমরা তো আইসা হচ্ছে আটা ময়দা দিয়ে পিঠা বানায় খেলাই, মানে চাল কুড়ার কষ্টে দেখিতে চাল ভাঙ্গানি হয় না। আর আগের দিনে বলে মানুষে ভাতও খাইতে ওই দেখিতে দাম পাই না। যত হলো কিনা চালের গুঁড়া আর আদা ময়দা এইসবের পিঠা খাওয়া হোক, এই ডেকিতে কুটা চালের গুঁড়ার পিঠার মতো স্বাদ কোনো পিঠাই লাগে না, যদিও কষ্ট। তবে গ্রামের মানুষ বেশিরভাগ সময়ই কিন্তু ডেকিতে কুটা চালের পিঠাই খা। এই যে দেখেন এই গুঁড়াটি কি সুন্দর, একদম মিহি নয়। এই যে এর মতো এই গুঁড়ার মতো সুন্দর হয় না কিন্তু কেনা চালের গুঁড়া। দুই থেকে 3 ঘন্টা রোদে রাখার পরে এই যে দেখেন এখন এই কলার যে কালারটা আসছে, এই যে উপর দিকটা কিন্তু একদম যে একটু একদম কালো কালো হয়ে গেছে আর অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। তো এখন আরো ভালো করে এটারে আমি হাত দিয়ে চিপে রস বাইর করে নিলাম। আর এই দিকটা হলো এতক্ষণ চাল গুঁড়া করছি, তো আগে কলার রসটা বাইর করে নেই, তারপরে হলো বাকি কাজ। তো যতটা সম্ভব আমি কিন্তু কলা একদম করে নিছি, চিপে নিছি। এখন দেখে রস বাইর করে নেওয়া লাগবো। তো যার কারণে আমি এনে একটা ছাঁকনি নিছি, আর এখন এখান থেকে অল্প অল্প কলা নিয়ে রসটা বাইর করে নেব। এই যে আমি সবগুলা কলা থেকে কিন্তু রস বাইর করে নিছি। এই যে এই ছাবাগুলা হইছে, তো এই দিক থেকে কিন্তু আরো চাপলে আরো রস বাড়িব। তো এতটাও শক্তি ওনার হাতে নাই, বাইর করতেছি না। তো একটুক রস হয়েছে। আমি কলার রসটা এদিকে জালে বসাই দিছি। এখন কিন্তু কলার রসের মধ্যে কোনো কিছু দেই নাই, মানে যেটা আমি ছাইকা বের করছি পানি সহ কলার রস, এটাই শুধু এখন জাল দিয়াম। আর এদিকে আমি নারিকেলটা কুড়াই নেই। রসটা জাল হইতে একটু দেরি লাগবো, তো রসটা জাল হইতে হইতে আমি এদিকে নারিকেল কুড়াই সবকিছু রেডি করে নিই আগে। জাল করতে করতে যখন একটু বলক আসে করবো, ওই সময় কিন্তু উপরে একটা ফেনা ফেনা ভাব হইব, মানে ডালে যেরকম গাছ জমে এরকম একটা গাছ জমে। তো এই যে উপরে মোটা আবরণটা আর নিচেরটা কিন্তু এই যে পানি রস, তো এই উপরের এই গাছটা ফালাই দেওয়া লাগবে। এই যে দেখেন কতটা পরিমাণে ফেনা বাড়িছে, মানে যে গাছ বলি আমরা, এটা বাড়িছে। তো এটা বার করার পরে কিন্তু এখন যেই রসটা আছে এটা একদম ফ্রেশ
কলার রসটা, এই যে পরিষ্কার পানির মতো যে এটাই কিন্তু রসটা। এখন এই কলার রসটার মধ্যে দিয়ে দেব হলো চিনি। আমি কয়টা কলা ইউজ করছি এটার উপরে কিন্তু নির্ভর করব কতটুকু রস, এই উপরে পরিমাণে কিন্তু চিনি দেওয়া লাগবে। কারণ কলা যদি মিষ্টি হয় তাহলে চিনি একটু কম লাগে, আর যদি কলাটা মিষ্টি কম হয় তাহলে চিনিটা বেশি লাগে। তো যেহেতু এটা আমরা গাছ পাকা কলা, অনেক মিষ্টি, এখন দিয়ে দিতেছি লবণ। চিনিটা কিন্তু আমার গইলা গেছে, এখন আমি একটু পাতিলটা নামায় রাখতেছি, এক সাইডে পাতিলটা নামায় রাখছি। এখন যে চালের গুঁড়াগুলা, এই চালের গুঁড়াগুলা একটু বাইজে নিলাম। তো কড়াই বসায় দিছি, আর এই যে চালের গুঁড়া কিছুক্ষণ আগে যে ডেকি থেকে গুঁড়া করছি এগুলা, তো ডেকিতে গুঁড়া করে সরাসরি বানাইলেও হয়, কিন্তু একটু বাইজে বানাইলে বেশি ভালো হয় আর কি, যার কারণে অল্প একটু বাইজে নিলাম। চালের থেকে একটা হালকা একটু সুন্দর গ্রান বার হয়, পিঠা পিঠা। তো ওই সময় বোঝা যায় কিন্তু চালগুলো হয়ে গেছে, আর অনেকটাই আগের চেয়ে জোর জোড়া হয়ে যাব। এত বেশি ভাজার দরকার নেই। এইভাবে আমি বাকি চালের গুঁড়ো গুলাও বাইজে নিলাম। এখন দিয়ে দিতেছি কয়েকটা আস্ত গরম মশলা, এটা না দিলেও চলে, দিলে আর কি একটু সুন্দর গ্রান করে। এটাই চালের গুঁড়া গুলা এখন অনেকে ঠান্ডা হয়ে গেছে, এখন দিয়ে দেব লবণ। এখন এই চালের গুঁড়ার মধ্যে, এখানে যে পাতিলের মধ্যে আমি রসটা জাল করছি, এখান থেকে রস নিয়ে নিয়ে এটার একটা ডো বানাই নিলাম। অনেক গরম, হাত দিয়ে ধরা দিতেছে না। পিঠার ডোটা কিন্তু হয়ে গেছে একদম সুন্দর মতো। তো এই চালের গুঁড়ার রুটি বা চালের গুঁড়ার পিঠা বানাইতে গেলে কিন্তু রেস্টে রাখার দরকার নাই। এখন আমরা শুধু এখান থেকে পিঠাগুলা বানাইয়া সরাসরি হলো রসের মধ্যে দিয়ে দেন। এরকম অল্প অল্প করে কাই হাতের মধ্যে নিয়ে, তারপরে এই যে এরকম গোল করে শুধু একটু লম্বা করে অল্প অল্প করে কাই হাতে নিয়ে, তারপরে যেরকম চাপ দিলে কিন্তু এই যে সুন্দর হয়ে যাবে এরকম। তো এটা যার তার ইচ্ছা অনুযায়ী, অনেকে মোটা করে দেয়, অনেকে আবার একদম চিকন চিকন করে দেয়। তো আমরা একটু মোটা মোটা করে দিই, মানে কলা পিঠা যদি একটু কলা কলা না হয় তাহলে তো খাইতে ভালো লাগে না। অনেকে আছে একদম সেমাইয়ের মতো করে চিকন চিকন করে, তো আমরা একটু মোটা মোটা করে দেই আর কি। তো আমরা সবসময় যেরকম ভাবে বানাই ওই সিস্টেমেই আজকে বানাইলাম। পিঠা কিন্তু বানানো শেষ, এখন বাকি যে কাইডা আছে এই যে এটা হচ্ছে দুধের সাথে গুলাই এনে দিয়ে দেন। তো এটা গুলাই দিলে মানে কি হয় যে ঝুলটা হইব রসের, এটা অনেক ঘন হয় আর খাইতে কিন্তু ভালো লাগে। এখন দিয়ে দিতেছি দুধ, আর এটা হইতেছে আমরা বাড়ির নিজের আর গরুর দুধ, একদম খাঁটি, আর এটা জাল করে আগে থেকে কিন্তু ঘন করা। তো কাঁচা দুধও দেওয়া যায়, আমরা আগে খাওয়ার জন্য জাল করে রাখছিলাম আর কি। তো এখান থেকে অর্ধেকটা দুধ দিয়ে দিতেছি। আর এখন যে বাকি দুধটা আছে এই দুধের সাথে আমি যেটুকু যে পিঠার কাই বাঁচায় রাখছিলাম এটা এনে গুলাইয়া তারপর দিয়ে দেন।
ভুলে না। এখন দিয়ে দিতেছি যে নারিকেলটা কুড়ায় রাখছিলাম, নারিকেল কুড়াটা। এখন একদম ভালো করে একটা বলক আইলে তারপরে দিয়ে দেব হলো এই যে আমি যে গুলায় রাখছি দুধ আর চালের গুঁড়াটা ওইটা। তো এখন ঢাইকা খুব ভালো করে চাল উঠাই নিলাম। বলক এসে গেছে। আমি যে গুলাটা রেডি করে রাখছিলাম দুধ আর চালের গুঁড়ার ওইটা, তো আমার পিঠা কিন্তু হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দিতেছি কিছু পোলাও পাতা, এই যে ছোট গাছের পাতা যার কারণে এরকম ছোট ছোট, এটা দিলে একটু সুন্দর গ্রাম করে। এখন নামায় নিতেছি। এই যে তৈরি হয়ে গেছে আমরা নেত্রকোনার বিখ্যাত কলা পিঠা। তো গরম গরম এই পিঠার কিন্তু স্বাদ পাওয়া যায় না, ঠান্ডা হইলে তারপরে স্বাদ পাওয়া যায়। আর হলো বিশেষ করে শীতের সময় আর অরিজিনাল যে স্বাদটা এটা পাওয়া যায়। এখন যেরকম ঘন দেখতেছেন, রাতে রেখে দিলে সারা রাত, তারপর সকালে কিন্তু এই রস শিরা যেটা আছে পুরাটা কিন্তু পিঠার গায়ে গায়ে লাগিয়ে যায়। আর ওই সময় কিন্তু খাইতে বেশি মজা লাগে। আর এটা একমাত্র শীতকালেই সম্ভব। এখন তো গরমকাল, এখন কিন্তু আর জমাট বাঁধতো না, তো এইভাবেই খাওয়া লাগবো। এখন গরম গরম, তো গরম গরম খায়া কিন্তু মজা নাই, আর খাওয়াও যেত না, অনেক গরম। তো এই যে একটা ভাঙ্গে আপনাদের দেখাই, এই যে খুব সুন্দর করে কিন্তু ভিতর বাহির সিদ্ধ হয়ে গেছে। অনেক গরম, অনেক গরম, এই গরম গরম অবস্থায় খাওয়া যাইতেছে না। তো আজকে ভিডিও এ পর্যন্তই। আমরা সকালবেলা খাইলাম, রাতে রাখা দিলাম ফ্রিজে। ফ্রিজে রাখলে যদি একটু শীতকালের ফিল পাওয়া যায় আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।